এই খোলের কত ক্ষমতা। এরা ছিল কোথায় জানেন? এরা ছিল আপনাদের বৃন্দাবনে, নাম শ্যামলী ধবলী। ভগবান ঠিক করলেন আমি বৃন্দাবন থেকে কলিকালে নবদ্বীপ নব বৃন্দাবনে চলে যাব। কে যাবে? শ্রীরাম, সুদাম, বলরাম, বটু, মধুমঙ্গল, শতকোটি ব্রজগোপী। ও মায়েরা, পাড়ার যে কটা কলম কিনেছিল তারাও চান্স পেল। ওই ললিতা বিশাখা, কিছু মনে করবেন না মা, শাশুড়ির কথা শোনে না, ননদির কথা শোনে না, একটা কেলে ছেলের কথা শোনে ওঠে আর বসে। তারাও পর্যন্ত নবদ্বীপে চান্স পেয়ে গেল। সঙ্গে সঙ্গে আপনাদের শ্যামলী বললে, ধবলী বললে, ওরা যদি বৃন্দাবনে যায় আমরাও যাব, আমরাও কলিকালে নবদ্বীপে নব বৃন্দাবনে যাব, কিন্তু তোমাদের এই অবস্থায় নিয়ে যেতে পারবো না, আমি হরিনাম গাইতে যাব। মাজরা পোকাটা ওই কোণেই লেগেছে। একদম কথাবার্তা বলবেন না মা, এটা হরিবাসর মা, নাম অপরাধ হয়, মনে থাকবে মা। যদি হই 6 জন, তেঁতুল পাতায় 3 জন, আপনারা বাড়ির বউ, বৌদিমণি, আপনাদের আগে কি বসে মা? বৌমা। মেয়েকে অনেক মা বলে, বুঝতে পারছেন মায়েরা? তাই আপনারা এখানে আমার মায়ের বয়সী আছেন, আমার বৌমার বয়সীও আছেন, কিছু মনে করবেন না, আপনাদের সঙ্গে মা যোগ হয়। তাই মা কীরকম হবে? নম্র হবে, ভদ্র হবে, ঘোমটা দেবে, সিঁদুর পরবে, স্বামীকে দিনে 10 বার প্রণাম করবে। বলতে বলতে একটা বউ ঘোমটা দিল। তাহলে বোঝা গেল এই হলো মা। তাই সবাই যাবে। আমি শ্যামলী ধবলী, গাবি আমাদের মা, 7খানা মায়ের মধ্যে গাবি একটা মা, আমরাও যাব। তখন ভগবান বলে ঠিক আছে, আমি হরিনাম গাইতে যাব নবদ্বীপে, তোমরা যদি আমার সঙ্গে যেতে চাও তোমাদের দেহ পতন হবে। পতন মানে মারা যাবে। কবে? বৃন্দাবনে। তারপর পচন হবে, পচন হয়ে মাটি হবে, সেই মাটি থেকে এই খোলের আয়রকটা তৈরি হবে। আর যে গাভীর দুধ দিয়ে ভগবানের পুজো দেন, এই যে আজকের আপনাদের মহোৎসব, মহাপ্রসাদ তৈরি হবে, জেনে রাখবেন দধি, দুগ্ধ, ঘিত, মধু এগুলো লাগবে, বুঝতে পারছেন? সেই গাভীর দুধ, যে গাভীর দুধ পেয়ে একটা দুধের শিশু প্রাণে বেঁচে যায়, একটা অসুস্থ পিতা সুস্থ হয়, সেই গাভীর চামড়া দিয়ে খোলের 2টো তালা হবে, আর সে বলবে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, বাজি করতাল বাজি, হরি বল, হরি বল, বাজি খো। তাহলে বোঝা গেল খোলটা কোথায় ছিল, কোথায় এলো? নবদ্বীপে এলো। তাহলে ওই খোলটা শান্তি পেল, ভগবানের চরণের ঠাঁই পেল। এই খোলটা শান্তি চায়, চান মা শান্তি? তাহলে বজবজানি বন্ধ করুন, শুধু ভরং ভরং কথাবার্তা। এই আপনারা কথা বলেন বলেই চতুর্দিকে মাঠেঙা খাচ্ছেন, কিছু মনে করবেন না। যে যত কম কথা বলবেন মা, তত আপনাদের আয় পায়ে বাড়বে। ঘরের লক্ষ্মী কম কথা বলতে হয়, শুনে রাখুন মায়েরা। তাহলে আপনারা শান্তি চান, সত্যি স্বস্তি চান, মুক্তি চান। মুক্তি চাইতে গেলে কি কাজ করলে সারাদিনে সুখে থাকবো, সারাদিন শান্তিতে থাকবো, পরমাত্মা ভগবানের কাছে পৌঁছে যাব? শুনুন কি করতে হবে, কি করলে শান্তি পাওয়া যায়। টাকা পয়সা থাকতে পারে, দামি বাড়ি বাঁধতে পারেন, শান্তি আছে গো মা? আমারও গাড়ি বাড়ি আছে গো মা, কিন্তু এই শান্তিটা নেই। কেন? আমার মা বাবা যে যন্ত্রটাকে নিয়ে এসেছে, ওই যন্ত্রটা ঝেঁটা দেখায়। এখন কথা হলো ওই ঝেঁটাটাকে বন্ধ করতে হবে, যদি শান্তি ফিরে আসে। কিভাবে শান্তি ফিরবে দেখুন। ভোর 4টের সময় উঠবেন, উঠে একজনের কাছে যাবেন। সে কে? যার কাছে গেলে আপনি শান্তি পাবেন। তুলসী তুলসী নারায়ণ, হে তুলসী বৃন্দাবন, তুলসী তুমি নারায়ণ, তুলসী তুলসী নারায়ণ, হে তুলসী বৃন্দাবন, তুলসী তুমি নারায়ণ, তুলসী তুলসী নারায়ণ, হে তুলসী বৃন্দাবন, তুলসী তুমি নারায়ণ, নারায়ণ।
শুনে রাখুন মা, তাহলে তুলসী তলায় গেলে শান্তি পাবেন, কিন্তু কি করতে হবে শুনে রাখুন। তুলসী তলায় যান তো? বাহ, শুনে আমার খুব ভালো লাগলো গো মা। আজকালের এই দেবীগুলো এরা অনেকেই তুলসী তলায় যায় না, যেহেতু আপনারা যান আপনারা শুনে রাখুন। তুলসী তলায় সত্যি যান? তুলসীর কোথায় জল ঢালতে হয়? হ্যাঁ, কোথায় মা? একটা বলে মাথায়, একটা বলে গোড়ায়। ও দোষ নেই মা, এই যে লক্ষ্মীর ভান্ডার যেদিন থেকে ওদের হাতে এসেছে গো মা, স্বামীদের চাকর বাকরের মতো দেখে। এই সপ্তাহের মধ্যে আমি কালীঘাটে যাব, দিদিকে বলবো আমাদের একটা নারায়ণের ভান্ডার করো, নাহলে আমরা বিধবা হব। বুঝতে পারছেন? অর্থ মানুষকে অনর্থের পথে নিয়ে যায়। জেনে রাখবেন, যাদের টাকা আছে পয়সা আছে, ভক্তমণ্ডলী মায়েরা সুখের অসুখ বেশি করে। তাই এই অসুখটা থামাবার জন্য তুলসী তলায় যেতে হবে। তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও তল, তুলসী তুমি নারায়ণ। তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও তল, তুলসী তুমি নারায়ণ। তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও তল, তুলসী তুমি নারায়ণ। ছেড়ে যেও না, আমায় ছেড়ে যেও না, ও তুলসী এই মিনতি, আমায় ছেড়ে যেও না, ও তুলসী করি মিনতি। আমায় ছেড়ে যেও না। মায়েরা আপনারা উত্তর ঠিক দিয়েছেন, তুলসীর মাথায় জল ঢালতে হয়। এখন কথা হচ্ছে, কথাটা কি বলেছিলাম? তুলসী তুলসী নারায়ণ, হে তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিয়স্থল। অন্তিমকাল কখন? যখন দোতলায় উঠতে পারি না, পা ধরে গেছে। হ্যাঁ, দিনে 10 বার ওই যে ছোট গামছা পরে যে ঘরে যেতে হয়, ওই ঘরে যাচ্ছেন। এটা হচ্ছে অন্তিম সময়, যেদিন আমরা মারা যাব। ভক্তমণ্ডলী মায়েরা, আমাদের সঙ্গে কেউ যাবে না। ভালো করে শুনবেন, আমাদের সঙ্গে কেউ যাবে না। যাবে কে? যার প্রত্যেকদিন যার মাথায় জল ঢেলেছেন, দিনে 10 বার যার কাছে গেছেন, সকাল সন্ধে আপনার মঙ্গলের জন্য, আপনার পরিবারের মঙ্গলের জন্য, আপনার পরিবারের শান্তির জন্য যার চরণে আশ্রয় নিয়েছেন, সে কে? ওখানে 33 কোটি দেবদেবী বাস করে। ওই যে তুলসী ভূটাকে মোটে সামলাতে পারছি না। মায়েরা লক্ষ্য রাখুন, তাহলে এই যে তুলসী তলায়, এখানে 33 কোটি দেবদেবীর বাস। ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে ওখানে 33 কোটি দেবদেবীর বাস। সেই তুলসী কি করছে? সেই তুলসী কি করছে দেখুন। ঠিক আছে, ঠিক আছে। সেই তুলসী কি করছে দেখুন। ভক্তমণ্ডলী, পৃথিবীতে আমরা কেউ বাঁচবো না। এই রকম যদি 4 কোণে 4টে থাকে মা, গান আর গান থাকবে না, গান ফায়ারিং বন্দুক হয়ে যাবে। আস্তে, হ্যাঁ ঠিক আছে, আস্তে। এবার যে কথা বলছিলাম, ভক্তমণ্ডলী,